সবাইকে শুভ সকাল, একই সঙ্গে হ্যাপি নিউ ইয়ার। অনেক বিরতির পর আমরা অবশেষে ভার্চুয়ালি হলেও আমরা মিট করতেছি। এটা মনে হয় একেবারে আউট অফ টাচে না, আউট অফ টাচে থাকার চাইতে এটা অনেক ভালো। তো আশা করি তোমরা ভালো আছো সবাই। জি স্যার। তোমরা অলরেডি তোমাদের সঙ্গে সবার সঙ্গেই তো আমার একটা দুইটা ক্লাস হয়েছে মনে হয়, L1 S1 আমি তো সব সেকশনে ক্লাস নিছি, তাই না সৌরভ? জি তো মুখ স্যার। দেখা যাচ্ছে না তো। ওনা আমি মুখ দেখাচ্ছি না, জি স্যার, আমাদের ক্লাস নিছেন স্যার। আমি শুধু স্লাইড শেয়ার করতেছি। হ্যাঁ, ওকে স্যার। তো সবার সঙ্গে দেখা হয়েছে, কাজে আমি, তোমরা আমার পরিচিত, আমি তোমার সবার সঙ্গেই পরিচয় আছে, আমি নতুন করে পরিচয় যাচ্ছি না। শীঘ্রই আমরা আবার ক্লাসরুমে ফিরবো, পরিস্থিতি স্বাভাবিক হবে, আবার আমাদের দেখা হবে, এই আশা নিয়েই আমি শুরু করতেছি। তোমাদের যে এই কোর্সটা সিট সায়েন্সের, এটার প্রথম ক্লাস দুইটা আমার নেয়ার কথা ছিল, কিন্তু তোমাদের ক্লাস নিয়ে নিয়েছেন প্রথম দুইটা স্বপন কুমার পাল স্যার, কারণ ওনার একটু পরবর্তীতে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে উনি রিকোয়েস্ট করে আগে নিয়ে নিছেন। কারণ আমি যেটা পড়াবো এটাই হলো একেবারে শুরুর জিনিস, অর্থাৎ সিডের কনসেপ্ট, ইন্ট্রোডাকশন টু সিড। তো তাকে বলা ছিল একটু ধারণা দিয়ে সে হয়তো সিড কোয়ালিটি পড়িয়েছে। যাই হোক, আমি আবার গোড়া থেকেই শুরু করতেছি। দুইটা ক্লাস নিব আমি আজকে আর নেক্সট ক্লাসটা। আজকে পড়াবো সিডের ইন্ট্রোডাকশন, পরের ক্লাসে আমরা সিড রেট নিয়ে আলাপ করব আর কি। তো আমরা শুরু করি, ইন্ট্রোডাকশন টু সিড। ওকে, আসলে হোয়াট ইজ সিড, স্বপন স্যার হয়তো বলেছেন তোমাদের, আমি আবার বলতেছি, আমি এটা রিপিটই করব। কারণ আমাদের যদি আগের ধারণায় যাই, আমাদের বোটানিতে এসএসসি বা এইচএসসি তে বোটানিতে আমাদের যারা সংজ্ঞা আছে, যে সিডের সংজ্ঞা যারা বাংলায় পড়েছি তারা মানে এরকম কিছু পড়েছি যে নিষিক্ত এবং পরিপক্ক ডিম্বাণু, যার মধ্যে একটা ভ্রূণ সুপ্তাবস্থায় থাকে এবং যা অনুকূল পরিবেশে একটা নতুন উদ্ভিদের জন্ম দেয়, এরকম কিছু। আর ইংলিশে আমাদের সিডের ডেফিনেশনটা এরকম যে এ ফার্টিলাইজড অ্যান্ড ম্যাচিউরড ওভিউল কন্টেনিং অ্যান এমব্রায়ো in a dormant state that can produce a new plant under favorable condition. তো এটা হলো সিড, যে যার মধ্যে একটা ভ্রূণ থাকে এবং নতুন গাছের জন্ম দিতে পারে। স্যার স্ক্রিনটা জুম করলে ভালো হয়। কি ছোট হচ্ছে? ও আমি কি স্ক্রিন শেয়ার, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো সিডের সংজ্ঞা আমরা যেটা আগে জানি বোটানিতে, এটা সংজ্ঞা ঠিকই আছে, কিন্তু আমরা এগ্রিকালচারে এসে যখন পড়াশোনা করি তখন দেখবা যে সিডের যে মেইন পারপাস নতুন গাছের জন্ম দেয়া, সেটা দেওয়ার জন্য কিন্তু সেখানে ভ্রূণ থাকাটা জরুরি না, ভ্রূণ ছাড়াও সে নতুন গাছের জন্ম দিতে পারে। তো এরকম চিন্তা ভাবনা থেকে আমরা পরবর্তীতে আমরা সিডের একটা এগ্রিকালচারের দৃষ্টিকোণ থেকে আমরা সিডের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব পরের স্লাইডে। তার আগে আমরা যদি এমনি সংক্ষেপে একটা গ্লান্স জানার চেষ্টা করি যে হোয়াট ইজ সিড। আমি কয়েকটা সেন্টেন্স এখানে লেখা আছে, দেখো। একটা বলা হচ্ছে যে সিড ইজ দি ফার্স্ট বেসিক এলিমেন্ট অফ এগ্রিকালচার। তুমি কৃষি কাজ করতে যাবা, ফসল উৎপাদন করতে যাবা, প্রথমেই তোমার লাগবে সিড। কারণ সিড ছাড়া তোমার আর ইনপুট যেগুলো আছে, ফার্টিলাইজার, ওয়াটার লাগে, টেম্পারেচার লাগে, মাটি থেকে নিউট্রিয়েন্ট নেয়, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড, ফটোসিনথেসিসের জন্য অক্সিজেন, পানি, হাজারো এলিমেন্টস লাগে, কিন্তু একেবারে বেসিক এলিমেন্ট হলো সিড। কারণ তোমার যদি সিড না থাকে তুমি আর ক্রপ প্রোডাকশনে যেতে পারবে না। তুমি ল্যান্ড, তোমার যার কাছে সিড নাই সে কিন্তু ক্রপ জমি তৈরি করবে না, জমি চাষই করবে না, কারণ জানে সে তো শুরুই করতে পারবে না। সো সিড ইজ দ্য বেসিক এলিমেন্ট অফ এগ্রিকালচার। আবার আমরা বলতেছি সিড ইজ দি ক্যারিয়ার অর ভেহিকল অফ প্ল্যান্ট লাইফ। একটা গাছ তার জীবন কিভাবে ট্রান্সফার করে, যেমন মানুষ তার সন্তান সন্ততির মধ্যে বেঁচে থাকে, তেমনি একটা প্ল্যান্ট কিন্তু তার বীজের মাধ্যমেই সে বেঁচে থাকে। অর্থাৎ জীবনটা একটা প্ল্যান্ট থেকে আর একটা প্ল্যান্টে কিভাবে যায় সেটা কিন্তু বীজের মাধ্যমে যায়। অর্থাৎ বীজ হলো একটা ক্যারিয়ার বা ভেহিকল, বাহন, জীবনকে, প্ল্যান্টের লাইফকে ক্যারি করার জন্য এটা একটা
বাহন, অথবা আমরা বলতে পারি সিড ইজ এ মিডিয়া ইউজ টু সাস্টেইন এন্ড মাল্টিপ্লাই প্ল্যান্ট স্পেসিস। এই বীজের জন্যই কিন্তু প্রত্যেকটা স্পেসিস টিকে আছে। গাছপালা যদি বীজ না দিত তাহলে কিন্তু ওই স্পেসিসটা বিলুপ্ত হয়ে যেত, সে সাস্টেইন করতো না, বেঁচে থাকতো না, এবং তার সংখ্যাও বাড়তো না। একটা গাছ যদি একটা বীজ দিত তাহলে কি হতো, একটা ধান গাছে যদি একটা ধানই হতো, তাহলে আমরা যদি ধান তো খেতে পারতাম না, কারণ আমরা ধানটা খেয়ে নিলে আরেকটা গাছ পেতাম না। একটা গাছে হাজার হাজার বীজ হয় বলেই কিন্তু আমরা গাছের সংখ্যা বাড়াতে পারি। দি প্রপাগেটিভ স্ট্রাকচার অফ এ প্ল্যান্ট, অথবা আমরা সিডকে বলতে পারি প্রপাগেটিভ স্ট্রাকচার, অর্থাৎ বীজ যার মাধ্যমে বংশবৃদ্ধি করে। তো এইগুলো প্রত্যেকটাই সিডের একটা কনসেপ্ট, যার দ্বারা আমরা একটা ধারণা পেতে পারি আসলে বীজ কি। এতগুলো ডেফিনেশন দেওয়া হলো এই কারণে যে বীজকে তো আমরা এগ্রিকালচারিস্ট একভাবে দেখি, বোটানিস্ট একভাবে দেখে, একজন কৃষক একভাবে দেখে, একজন সাধারণ মানুষ একভাবে দেখে। আমরা যে ভ্রূণের কথা বলি ইত্যাদি, এটা কিন্তু সাধারণ মানুষ এত কিছু জানে না। একজন কৃষকও এত কিছু তার জানার দরকার নাই, সে মনে করে যে বীজ হলো যার দ্বারা নতুন গাছ সে পেতে পারে। তো এই জন্য বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই ডেফিনেশন, এই কনসেপ্ট গুলো লেখা হয়েছে। এখন সিডকে আমরা দুই ভাগে ভাগ না, দুইটা দৃষ্টিকোণ থেকে আমরা ডিফাইন করতে পারি সিডকে। আমরা একটু আগেই বললাম যে একটা হলো বোটানিক্যাল সিড বা ট্রু সিড, সত্যিকারের বীজ বলতে ডেফিনেশনটা এরকম: সিড ইজ ডিফাইন্ড অ্যাজ ফার্টিলাইজড ম্যাচিউরড ওভিউল কনসিস্টিং অফ অ্যান এমব্রায়োনিক প্ল্যান্ট বা এমব্রায়ো টুগেদার উইথ এ স্টোর অফ ফুড, তার সঙ্গে কিছু খাবার জমা থাকে, all surrounded by a protective coat and capable normally of germination to produce a new plant. Example হলো rice, wheat, mustard, jute, lentil seed। অর্থাৎ বীজ হলো কিছু খাবার সহ একটা ভ্রূণ মানে হলো বেবি প্ল্যান্ট, এবং তার চারিদিকে একটা আবরণ থাকে। যেমন বীজকে একটা ছোট্ট বেবির সঙ্গে যদি তুলনা করো, একটা বাচ্চা যখন স্কুলে যায়, স্কুলে তার ক্ষুধা লাগবে, এই জন্য মা একটা টিফিন বক্সে কিছু খাবার দিয়ে দেন। সে খাবারটা পরিমাণটা কত, যে সে কতক্ষণ থাকবে স্কুলে। আমরা যখন লং জার্নিতে যাই, আমাদের মা খাবার দিয়ে দেন সাথে। কতটুকু খাবার দিবেন, আমরা কতক্ষণ বাইরে থাকবো, জার্নিটা কত লম্বা। তুমি এখান থেকে শহরে গেলে নিশ্চয়ই উনি খাবার সাথে দিবেন না, কিন্তু তুমি এখান থেকে ঢাকা গেলে বা তুমি মনে করো খুলনা যাবা, সারা রাতের জার্নি, তখন মা কিছু খাবার দিয়ে দিবেন। এই যে এই খাবারটা, তাহলে বীজের মধ্যে ভ্রূণটা হলো ছোট বেবি, খাবার হলো তার মধ্যে খাবার থাকে, কারণ মাটিতে থেকে পড়ার পরে জার্মিনেশন করে নিজের খাবার নিজে তৈরির আগ পর্যন্ত তাকে খাবারে চলতে হবে। তো কাজে একটা লম্বা জার্নি, কোনো বীজ গোডাউনে 3, 4, 5 বছর পর্যন্ত থাকে, এবং সেক্ষেত্রে ওই বীজের মধ্যে যেটুকু খাবার থাকে সেটা দিয়ে কিন্তু তার 5 বছর চলে। তখন অবশ্য সে খুবই কম খায়। তো এটা মা গাছ কিন্তু ওই বীজকে সঙ্গে দিয়ে দেয়, তার জার্নিটা যেন স্মুথ হয়, জার্নিতে যেন তার ক্ষুধা না লাগে, পর্যাপ্ত খাবার সে পায়। এবং একটা বীজের জার্নির শেষ কোথায়, যখন সে জার্মিনেশন করে একটা নতুন গাছের জন্ম দেয়। এবং এই খাবারটা একটা প্রোটেক্টিভ লেয়ার দ্বারা থাকে। যেমন আমরা খালি হাতে খাবার নেই না, একটা পলিথিন প্যাকে বা টিফিন বক্সে আমরা খাবার নিই। তো এখানে লেয়ারটা বলতে ওই যে সিড কোট, তাহলে সিডের মধ্যে একটা বাইরের একটা প্রোটেকশন লেয়ার থাকে, কিছু খাবার থাকে, একটা বেবি প্ল্যান্ট থাকে। এবং এই, হ্যাঁ বলো। স্যার, ওই যে একটা সিড যদি জার্মিনেট না করে, তাহলে যদি আমি 5 বছর পর্যন্ত স্টোর করে রেখে দিই, তাহলে কি আমার ওই সিডের ভিতরে যে খাবার, ওটা কি আমার আস্তে আস্তে শেষ হয়ে যাবো? খাবার কোনো না কোনো দিন শেষ হবে, তবে খাবার যেন কম শেষ হয় সেজন্য বীজকে রাখার কথা ঠান্ডায়। তুমি যদি একটা বীজকে ফ্রিজে রাখো, সে হয়তো 5 বছর বাঁচবে। যদি নর্মাল রাখো, সে হয়তো 3 বছর বাঁচবে। আর যদি অতিরিক্ত গরমে রাখো, সে হয়তো 1 বছরই তার খাবার শেষ হয়ে যাবে। তো যত টেম্পারেচার কম, তত বীজের খাবার ধীরে ধীরে শেষ হয়। এই কারণে বীজকে সবসময় বলা হয় যে ঠান্ডা জায়গায় রাখতে। বুঝতে পারছি। হ্যাঁ। তো আমরা যেটা বলতেছিলাম যে তাহলে বোটানিস্টরা যারা, বা সত্যিকারের বীজ বলতে তার মধ্যে একটা ভ্রূণ থাকবে, কিছু খাবার থাকবে, এবং পুরো জিনিসটা একটা কোট দ্বারা আবৃত থাকবে, এবং অনুকূল পরিবেশ পেলেই সে জার্মিনেশন হয়ে নতুন একটা গাছের জন্ম দেবে। এখন অনুকূল পরিবেশ মানে কি, একটা টেম্পারেচার যেমন 20 থেকে 30, আর হলো তোমার খাবার না, তো টেম্পারেচার আর পানি। কারণ আমরা ধরো বীজ আমরা সংরক্ষণ করতেছি, তোমরা দেখবে এগুলো জার্মিনেট করতেছে না। কেন করতেছে না? শুধু পানির অভাবে। তুমি বয়মে বীজ রাখছো, এখানে যদি পানি ঢেলে দাও, দেখবা বীজ জার্মিনেট করতেছে। কারণ টেম্পারেচার যা আমাদের দেশে নরমালি থাকে,
সেটা সারা বছর ধরেই জার্মিনেশনের জন্য যথেষ্ট। শুধু পানি থাকে না বলেই বীজগুলো জার্মিনেট করে না। তুমি একটা বীজকে মাটিতে ফেললে কি হয়, সে মাটি থেকে পানি নেয়, পানি নিয়ে সে জার্মিনেশন শুরু করে। জার্মিনেশন নিয়ে আমরা অন্য কোনো স্যার পড়াবেন হয়তো, এই লেভেলেই তোমরা এই কোর্সেই পড়বা জার্মিনেশনের ডিটেলস। তো এইটা কিন্তু Excuse me, sir. হ্যাঁ বলো। Can you explain in English also? ওকে। ও We foreign foreigner student. also here? Oh, you from Yes. Nepal? Yes, sir. Oh, okay. Sorry. Then what we said about the botanical seed or true seed, we can define seed in two ways. There are some true seeds. True seeds mean what a botanist think about seed. That's the basic elements that it must have is a baby plant or embryo, some stored food so that the embryo can survive until the seed germinates, and finally a surrounding coat to protect the baby plant or embryo and the food material. So this seed will germinate when it gets the favorable condition, especially when it gets temperature favorable for germination, and at the same time for some water, and only then that seed will germinate and produce a new plant. So this is the a true example. This is the definition of botanical seed or true seed, and we have so many examples of true seed like rice, wheat, mustard, jute, lentil, etc. All these are true seeds. But if we look in another way, that we have so many plant parts that we use to produce new plant. For example, for potato, what we plant, the small potato tuber. For ginger, we also plant the ginger itself. For sugarcane, we plant the stem cutting. When you want to produce a new rose plant, gulab, you will plant the stem cutting. So through a tuber or onion bulb or a sugarcane set, you can get new plants. But this is not a true seed, because in a potato tuber there is no embryo, but still it can produce a new plant. So why it is not a seed? So if we think in this way, we have another type of seed that is we call agricultural seed. The definition is like that: a seed may be defined as any part of the plant, either vegetative or reproductive, which is capable of producing a new plant of the same kind. Here the main criteria is either it has the capacity to produce a new plant or not. It may be a vegetative part or reproductive part. That is, আমরা যখন এগ্রিকালচারাল সিডের কথা বলতেছি তখন আমরা শুধু দেখবো যে গাছের যে কোনো অংশ যেটা একটা নতুন গাছ জন্ম দিতে পারে সেটাই সিড। সেটা এখন তার মধ্যে ট্রু সিডও হতে পারে, অর্থাৎ তার মধ্যে এমব্রায়ো থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, এটা আমাদের দেখার বিষয় না। গাছের যে কোনো অংশ যদি একটা নতুন গাছের জন্ম দিতে পারে, that is agricultural seed. That is, any part of the plant that can produce a new plant is agricultural seeds. Here are some examples of agricultural seeds. You see the potato tubers, ginger, rhizome of ginger, fingers of turmeric, pineapple crown, onion bulbs, garlic cloves, vines of sweet potato, banana sucker, sugarcane sets, rice steelers, stem cutting. All these are agricultural seeds, but none of these is botanical seed, because what you see in the pictures, none of the seed has the embryo inside. So they are not true seed or botanical seed, but each part can produce a new plant. So this is agricultural seed. স্যার হ্যাঁ বলো। স্যার রাইসের ক্ষেত্রে তো স্যার বোটানিক্যাল সিডও আছে, আবার সেখানে টিলারের উদাহরণ দিয়ে রাইস দিল, যে স্যার ওইটা কিভাবে করে তাহলে টিলার দিয়ে? Oh, okay, thank you. Rice, if we separate tillers from the rice plant and transplant, that will also produce new plant. তুমি যদি গাছের একটা ধান গাছের একটা টিলার বা একটা কুশিকে আলাদা করে নিয়ে মাটিতে পুঁতে দাও, সেখান থেকেও কিন্তু ধান গাছ হবে। রেটন কাল্টিভেশন। রেটুনটা আবার একটু ডিফারেন্ট। রেটুনের ক্ষেত্রে, ইন কেস অফ রেটুন, you just cut the rice plant
or you just harvest the rice plant by cutting the plant, and if you keep it as it is, give some waters and fertilizers, then the tillers will regrow and produce new plant. That is the rate. স্যার এটা কি স্যার এটা কি তাহলে যে ধান কাটার পরে যে ধান গাছের গোড়া দিয়ে নতুন করে আবার চারা হ্যাঁ হ্যাঁ গজায় হ্যাঁ, এটা? সেটাই। তুমি ধান গাছ কেটে রেখে দিলে দেখবা যে গোড়া থেকে আবার নতুন গাছ বের হয়েছে। টিলার সেপারেশন। হ্যাঁ, সেটা এটা টিলার সেপারেশন না, এটা ওই গাছটাই থাকতেছে, গাছ থেকেই আবার নতুন বের হচ্ছে। কিন্তু একটা বড় গাছ থেকে তুমি যদি দুইটা টিলার আলাদা করে নিয়ে মাটিতে লাগিয়ে দাও, সেখান থেকে কিন্তু আবার নতুন গাছ হবে। Oh, okay, So sir. that is tiller. So rice can propagate both by true plants, by true seed or sexual propagation, and at the same time asexual propagation by tillers. Tillers. Ji, sir. By tiller or pushing. So this is the important message here. It is clear that agricultural seeds include the botanical seeds and all vegetative propagules, that is birds, stem, leaves, tuber, fruits, roots, etc. And therefore, in this point of view, all botanical seeds are agricultural seeds, but all agricultural seeds are not botanical seeds. This is the important message. For example, a rice seed is a botanical seed, but and at the same time it's a agricultural seed, because a rice seed can produce a new plant. But a potato tuber, this is agricultural seed, but not botanical seed, because in the potato tuber or sugarcane set or stem cutting of rose, there is no embryo. So that is not botanical seed, but that is agricultural seeds. So all botanical seeds are agricultural seeds, like rice seeds, or all agricultural seeds are not botanical seeds. For example, potato tuber. এটা কি ক্লিয়ার তোমাদের কাছে? জি স্যার। Ji, sir. হ্যাঁ, এটা ক্লিয়ার করতে হবে যে সব বোটানিক্যাল সিডকে আমরা এগ্রিকালচারাল সিড বলতে পারি, কারণ এগ্রিকালচারাল সিড হওয়ার একটা শর্ত, ফর এগ্রিকালচারাল সিড দেয়ার ইজ অনলি ওয়ান কন্ডিশন, দ্যাট ইজ ইট ক্যান প্রডিউস এ নিউ প্ল্যান্ট। বাট ফর বোটানিক্যাল সিড দেয়ার ইজ টু কন্ডিশন, ইট মাস্ট হ্যাভ এ এমব্রায়ো অ্যান্ড ইট ক্যান প্রডিউস এ নিউ প্ল্যান্ট। তাহলে রাইস সিড শুধু বোটানিক্যাল সিড কারণ এর মধ্যে এমব্রায়ো আছে, আবার রাইস সিডস এগ্রিকালচারাল সিডস কারণ একটা নতুন গাছের জন্ম দিতে পারে। কিন্তু potato tuber is agricultural seeds because it can produce a new potato plant, but it is not a botanical seed because there is no dormant embryo there. Okay, so what are the importance of seed? হ্যাঁ বলো। স্যার শুধু এক্সাম্পল হিসাবে শুধু রাইসকে বললেন যে হচ্ছে মানে বোটানিক্যাল সিডও আবার এগ্রিকালচারাল সিড, অন্য কিছু মানে হুইটের ক্ষেত্রে হতে হ্যাঁ, পারে সব না? ক্ষেত্রেই তাই। ট্রু সিড যেটা, এনি ট্রু সিড ইজ এগ্রিকালচারাল সিড, সেটা রাইস হোক, ধান হোক, গম হোক, ডাল হোক, সরিষা হোক, অল দিজ আর ট্রু সিড। কিন্তু বোটানিক্যাল সিড এট দ্য সেম টাইম এগ্রিকালচারাল সিড। কিন্তু আমরা যদি এইখানে ছবিতে যেটা দেখা যাচ্ছে, all the seeds in the picture, these are agricultural seeds because all this can produce নিউ প্ল্যান্ট। এই পেঁয়াজ থেকে একটা নতুন পেঁয়াজ হবে, এখান থেকে একটা নতুন মিষ্টি আলু হবে, এখান থেকে একটা নতুন কলা গাছ হবে। দিস পাইনাপল ক্রাউন উইল প্রডিউস এ নিউ পাইনাপল, দিস জিঞ্জার উইল প্রডিউস নিউ জিঞ্জার প্ল্যান্ট। সো অল দিস আর এগ্রিকালচারাল সিডস, বাট নান অফ দিস ইজ বোটানিক্যাল সিড। এগুলো সবই এগ্রিকালচারাল সিড, কিন্তু এগুলো একটাও বোটানিক্যাল সিড নয়, কারণ এদের মধ্যে এমব্রায়ো নাই। কাজেই হ্যাঁ বলো। স্যার আমরা যে স্যার গাছে যে কলম করি স্যার, ওইটা কি হবে তাহলে? হ্যাঁ, গাছে কলম করো, এটাও তোমার এগ্রিকালচারাল সিড, এটা ভেজিটেটিভ প্রপাগেশন। স্যার গ্রাফটিং এর মধ্যে পড়ে ওটা। স্যার তাহলে তো আম গাছে আমরা যদি কলম করি স্যার, আম গাছে তো আবার এমব্রায়ো আছে, বীজ আছে। না, তুমি যে অংশটা লাগাচ্ছ, দি পার্ট ইউ আর ইউজিং ফর গ্রাফটিং, দ্যাট ইজ দি স্টেম কাটিং, সেই অংশ তুমি গাছ ওখান থেকে নতুন হচ্ছে কোন জায়গা থেকে? তুমি নতুন যে ডালটা লাগাচ্ছ। স্যার রোজে তো আছে ওইটা। হ্যাঁ, তুমি গোলাপের একটা ডাল কেটে মাটিতে লাগিয়ে দিলা, তাহলে সেটা কিন্তু এগ্রিকালচারাল সিড, কিন্তু বোটানিক্যাল সিড না। বোটানিক্যাল সিড হতে হলে বোটানিক্যাল সিড মাস্ট কাম ফ্রম এ ফ্রুট, এন্ড দ্যাট ফ্রুট উইল কাম ফ্রম এ ফ্লাওয়ার। কাজী ফুল, ফল, বীজ, a flower will produce fruit, and that inside the fruit there is the seed, that is only true seed or botanical seed. স্যার পাথরকুচি পাতাও তো স্যার এগ্রিকালচারাল। পাতাও এগ্রিকালচারাল সিড, বোটানিক্যাল সিড না। জি স্যার। এখন now the question, if in the viva, for example the viva of this practical course,
if you are asked what is seed, what will be your answer? Botanical seed or agricultural seed? Sir, agricultural seed. Agriculture, of course. If I ask you in the Agricultural seed, sir. agronomy practical class what is seed, you must answer the agricultural seed. That is any part of the plant that can produce a new plant. তখন আমি if I ask you to cite 2 examples of seed, then what will be the answer? Give 2 examples of seed, agricultural seed. Sir, rice, potato. Rice, potato, good. You must answer one from true seed and one Yes, from Agricultural seed. agricultural seed. কিন্তু in most of the cases আমরা যদি বলি agricultural seed-এর example দাও, তোমরা উত্তর দাও এরকম পাই আমরা যে স্যার পটাটো টিউবার, আদার রাইজোম, তারপরে পাইনাপেলের ক্রাউন, পেঁয়াজের বাল্ব। তখন মনে হয় যে তুমি শুধু এগ্রিকালচারাল সিড বলতে you are meaning only these vegetative parts. But rice seed is also a agricultural seed. Lentil seed is also a agricultural seed because those can also produce new plants. স্যার তাহলে কোনো কোশ্চেন করলে ওভারঅল আমরা এগ্রিকালচার সিট অ্যানসার দেব? অবশ্যই, কারণ আমরা তখন তো তুমি অ্যাগ্রোনমির ছাত্র, তুমি বোটানির ছাত্র না। জি স্যার। We are students of agriculture, not botany. So in our case, agricultural seeds is our first priority. আমাদের খালি জানা দরকার যে আমরা নতুন গাছ পেলেই আমরা সেটাকে বীজের সার্টিফিকেট দিব। কিন্তু একজন বোটানিস্ট সে সার্টিফিকেট দিবে না, সে বলবে যে না এর মধ্যে এমব্রায়ো নাই। অর্থাৎ our definition agricultural seed is ব্রড ডেফিনিশন, তার মধ্যে বোটানিক্যাল সিডটা আছে, বাট এই বোটানিক্যাল সিডের ডেফিনিশন কিন্তু ন্যারো, তার মধ্যে কোনোভাবেই তোমার এই পার্ট গুলো আসতেছে না। অর্থাৎ ব্রড ডেফিনিশন হলো এগ্রিকালচারাল সিড। কারণ আমরা চাচ্ছি যে গাছটা, যে প্ল্যান্ট পার্টটা একটা নতুন গাছের জন্ম দিতে পারে, তাকে আমরা কেন বীজের সার্টিফিকেট দিব না? ইফ a bulb of an onion can produce a new onion plant, so why the bulb is not a seed? অর্থাৎ আমরা উদারভাবে চিন্তা করতেছি যে যেই নতুন গাছ দিবে সেই আমাদের কাছে সিড এগ্রিকালচারে। ক্লিয়ার এখন? ওকে, আমরা যাই একটু ইম্পর্টেন্স অফ সিড। আসলে সিডের ইম্পর্টেন্স প্রচুর। সিড ইজ অফ huge importance. I have mentioned here some importance are mentioned here. First one, you see the seed are the basic commodity in crop production. We already mentioned in our first slide, that is we cannot go for the crop production without seed. So seed is the basic element or basic commodity or the first material you need to production your crop. তুমি যদি crop production করতে যাও সবার আগে তোমার বীজ লাগবে। সবার আগে বীজ লাগবে মানে এই নয় যে বীজের কাজই প্রথমে, তুমি জমি তৈরি করতে তোমার লাঙ্গল লাগবে, জমি তৈরি করতে পানি লাগবে, কিন্তু তোমার হাতে যদি বীজ না থাকে তাহলে কিন্তু তুমি কখনোই জমি তৈরি করতে যাবা না, কারণ কি লাগাবা তুমি? So seeds is the basic commodity in crop production. Next, seed is the tool for crop improvement. Crop improvement means we are continuously developing new varieties, new high-yielding varieties, but through breeding program or through biotechnology. But for all these, we need the seed, either vegetative part or reproductive part. কাজেই আমরা এই যে এখন দেখো, if we consider 30 or 40 years back, the rice yield was very low, but now we have so many high-yielding varieties that can produce 7 or 8 ton per hectare, but the local variety produce only 1 or 2 ton per hectare. So we have very high-yielding varieties, and at the same time we have some improved or modern varieties. Modern varieties, that means not only high-yielding but also resistant to different disease or pest or salinity tolerant or submergence tolerant. That is, it can tolerate salinity or it can tolerate the water submergence. So we have these improved or modern varieties. And any breeding program, any crop improvement program, any variety development program, for this you need seed. Without seed you cannot do that. অর্থাৎ আমাদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা কিন্তু অনবরত নতুন নতুন ভ্যারাইটি ডেভেলপ করতেছি, যেগুলো
কতগুলোর ইল্ড দেওয়ার ক্ষমতা বেশি, আবার কতগুলো বিভিন্ন পরিস্থিতিতে মানানসই। যেমন সমুদ্রের ধারে যদি ধান চাষ করতে চাও তাহলে স্যালিনিটি টলারেন্ট, লবণাক্ততা সহ্য করতে পারে। আমরা যদি হাওড় এলাকায় ধান চাষ করতে চাই, পানির নিচে ডুবে থাকলেও ধানটা হবে সাবমার্জেন্স টলারেন্ট, পার্টিকুলার কোনো ডিজিজের এগেইনস্টে রেজিস্ট্যান্ট। এই ধরনের নতুন ভ্যারাইটি ডেভেলপ করতে গেলে আমাদের সিড দরকার, সিড ছাড়া আমরা এটা পারবো না। নেক্সট, সিড আর দ্য ফুড ফর ম্যান অ্যান্ড অ্যানিমেল। Actually, what we eat mostly seeds. Not only seeds, we also take other parts. For example, when we take sugar cane, we take the stem. When you take potato, we take the tuber. For onion, we take the scaly leaves, like this. But most of the case, we eat the seed. For example, rice, wheat, maize, all pulses like lentil or gram, all these are seeds. Even not only man, even the livestock also feed on seeds. এনিমেলকে যদি আমরা দিতে যাই তখন আমরা গরুকে কি খাওয়াচ্ছি? হয় চালের ভুসি খাওয়াচ্ছি, অথবা চালের গুঁড়া খাওয়াচ্ছি, অথবা গমের ভুসি খাওয়াচ্ছি, এগুলো। আবার আমাদের বেভারেজ, আমরা কফি খাচ্ছি, we are taking coffee also produced from seeds, or the whiskey, beer, এগুলো কিন্তু তৈরি হচ্ছে তোমার ফার্মেন্টেড বার্লি অর কর্ন থেকে। আমাদের হ্যাঁ, তাহলে এগুলো তো গ্রেইন হচ্ছে, সিড তো শুধু প্লান্ট প্রপাগেশনের জন্য ইউজ করা হবে, আর গ্রেইন তো শুধু খাওয়ার জন্য। না, আমরা এখানে সিড বলতে সিডের আমরা ইম্পর্টেন্স বা পারপাস বোঝাচ্ছি। তুমি যখন সিড প্রোডাকশন করবা পরে লাগানোর জন্য, তখন সেটা ট্রু সেন্সে সিড। যখন খাচ্ছ সেটার নাম গ্রেইন, কিন্তু যে নামেই খাও আসলে তো আমরা খাচ্ছি তো ওটা সিড। জি স্যার। সিড, তোমার প্রশ্ন খুবই ভ্যালিড। আরো পরের দিকে যখন যাবা তখন এটা আরো ক্লিয়ার হবে। বা যখন সেম ক্রপ ক্যান বি গ্রোন ফর টু পারপাস, ফর সিড পারপাস অর ফর কনজাম্পশন পারপাস। তুমি একটা ধান গাছ লাগিয়েছো, তোমার উদ্দেশ্য দুইটা থাকতে পারে, আমি ধান থেকে চাল করে খাবো, অথবা এই ধান থেকে পরের বার আমি আবার নতুন গাছ উৎপন্ন করব। So when your intention is to produce a new crop or multiplication for the next year, that is the seed crop. And when you produce rice for eating, that is the not seed crop, non-seed crop or grain crop. সেটাকে তখন আমরা ওই সেন্সে সিড বলবো না, কারণ সে মাল্টিপ্লাই করতেছে না, তখন তাকে আমরা বলি গ্রেইন। তখন তুমি যেটা খাও সেটাকে আমরা বলি গ্রেইন। When you take, you are eating grains, but when you plant for germination or for new plants, that is seed. But ultimately that is seed. তুমি যে নামেই ডাকো না কেন, আসলে এটা কিন্তু সিড। আমরা ধান খাচ্ছি মানে সিডই খাচ্ছি, কিন্তু এই সিড সায়েন্সে এসে আবার সিড বলতে আমরা বোঝাই কিন্তু যেটা দ্বারা আমরা নতুন গাছ পাই, সেইটা কাজে। তোমার প্রশ্ন ভ্যালিড, অনেক অনেক গভীরভাবে চিন্তা করছো, থ্যাঙ্কস। কিন্তু আসলে গ্রেইন যেটা খাচ্ছ এটা সিডই খাচ্ছি, এখানে ওইভাবে চিন্তা করা হয়েছে। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ শিওর, বলো। স্যার এগ্রিকালচারালি আমরা সিড বলতেছি যে যেটা থেকে আমরা নতুন হচ্ছে প্ল্যান্ট ভ্যারাইটি তৈরি করতে পারি বা প্ল্যান্ট তৈরি করতে পারি। স্যার তাহলে তো মডার্ন কনসেপ্ট অনুযায়ী গাছটাকেই আমরা সিড বলতে পারি, কারণ যে এখন টিস্যু কালচার করে তো স্যার গাছের যে কোনো পার্ট থেকে আমরা নিউ প্ল্যান্ট তৈরি। হ্যাঁ হ্যাঁ, সেটাও সিড। তুমি যদি একটা সেল থেকে নতুন প্ল্যান্ট করতে পারো, that cell is also then seed, because you are getting a new plant from that a particular cell, so that cell is also a seed in tissue culture. টিস্যু কালচার ওটা তো টটিপটেন্সি হবে, তখন টটিপটেন্সি তো আছে। হ্যাঁ, প্রত্যেক তোমার সেলেরই টটিপটেন্সি আছে, ওইটাকে ইউটিলাইজ করেই কিন্তু আমরা টিস্যু কালচার করি। তাহলে ওই টিস্যু কালচারের ক্ষেত্রে, ইন কেস অফ টিস্যু কালচার, দ্যাট পার্টিকুলার সেল ইজ অলসো seed because it is using for propagation. এটাই। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, সিডস আর ম্যাটেরিয়াল ফর ইন্ডাস্ট্রি। তোমার আমাদের দেশের কলকারখানা যত চলতেছে এর মধ্যে প্রচুর ইন্ডাস্ট্রিতে সিড ইজ দি মেইন ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল। তুমি ফর এক্সাম্পল ইন pharmaceuticals industry, many medicines are produced from seed. So in cosmetics তৈরিতে আমাদের সিড লাগে। অ্যালকোহলিক বেভারেজ, ওই যে বললাম ওয়াইন, হুইস্কি,
তারপরে নন অ্যালকোহলিক কফি, এগুলো আমরা যেগুলো খাচ্ছি, দ্য বেভারেজ অল কামস ফ্রম সিডস, অর্থাৎ ইন দোজ ইন্ডাস্ট্রিজ they are using different seeds as raw materials. Fats from oil bearing seeds used in manufacturing, তোমার mustard oil, তারপরে palm oil, groundnut oil, soybean oil, all these industries are using different seeds for oil extraction. অর্থাৎ আমাদের যে ইন্ডাস্ট্রিতেও কিন্তু র ম্যাটেরিয়াল হিসেবে আমরা সিড ইউজ করতেছি। Seeds are used for medicinal purposes. Huge number of medicines come from seeds. For example, the quinine, তোমরা জানো যে quinine কিন্তু একটা গাছ থেকে হয়, সেটাকে বলা হয় সিনকোনা গাছ থেকে quinine হয়. So many medicines comes from seed, but there are some other medicines also comes from different plant parts. For example, leaf or stem or roots, but many medicine comes from plant seed. Seeds is the vehicle of perpetuation, that is preserved from extinction. Seed is the vehicle of life, means of propagation. এটা আমরা আগেও বলছি যে আমরা একটা যদি কোনো প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে চাই, if we want to preserve or save a particular species, especially a vulnerable species, endangered species, বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করি, ওই সিডকে আমরা অনেক সময় হিম ঘরে বা we preserve the seed in cold storage, very low temperature, ultra low temperature আমরা সিড রেখে দিলে এটা দেখা যায় যে 30-40-50 বছর লিকুইড নাইট্রোজেনে বা এর মধ্যে সিড রেখে দিলে এটাকে 30-40-50 বছর পর্যন্ত প্রিজার্ভ করা যায়, বিকজ দ্যাট স্পিসিস ইজ হাইলি ডেঞ্জার্ড। সেক্ষেত্রে আমরা ভরসা পাই না যে বাইরে যে কয়টা গাছ আছে এটা যদি কোনো কারণে মারা যায় তাহলে তো ওই স্পিসিসটা বিলুপ্ত হয়ে যাবে। সো আমরা এটাকে প্রিজার্ভ করে দেই সিডকে। সিড প্রোটেক্টস এন্ড সাস্টেইনস লাইফ। আসলে বীজ তো একটা গাছকে বাঁচিয়ে রাখতেছে। তোমার একটা গাছ মরে যাচ্ছে কিন্তু সে বীজকে রেখে যাচ্ছে, সেই বীজ থেকে আমরা নতুন গাছ পাচ্ছি। তার মানে এ প্ল্যান্ট কন্টিনিউ its generation through the seeds. A plant life sustains through seeds. এবং সেখানে দেখো যে ফুল প্যাকেজটা highly sensitive package that the mother plant not leave the embryo alone. It gives a packet of storage foods with the baby plant so that it can sustain for a long time. একটা গাছ, মা গাছ, সে কত মমতা দিয়ে তার বীজটাকে এমন একটা শেপে দিচ্ছে যে তার প্রোটেকশন তাকে, তার কোট তাকে প্রোটেক্ট করতেছে এবং একই সঙ্গে তাকে ভিতরে খাবার দেয়া আছে, সো দ্যাট ইট ক্যান সাস্টেইন ফর লং টাইম আনটিল ইটস জার্মিনেট। এবং সে জানে না সে কবে জার্মিনেট করবে, আন্দাজের উপরেই সে তাকে প্রচুর খাবার দিয়ে দিচ্ছে। এবং এই বীজ সিড কিন্তু তোমরা জানো যে খাবার নষ্ট হয় রেসপিরেশন, এটাকে আমরা বলি কি, রেসপিরেশন ইজ এ ক্যাটাবলিজম প্রসেস দ্যাট ইট ব্রেক ডাউন দ্য ফুডস এন্ড গেট এনার্জি টু সাস্টেইন লাইফ। দ্যাটস ওয়াই in a seed the respiration rate is very very slow, so that it can use minimum storage food and can live long, because a seed does not know how long it will survive without food, how long he has to survive before germination. তোমাকে যদি বলা হয় যে আবার কবে খাবার পাবা ঠিক নাই, তোমাকে আমি 10 প্যাকেট বিস্কিট দিলাম, বললাম আবার কবে খাবার পাবা ঠিক নাই, তুমি কিন্তু দেখবা যে দিনে ওই 2-3টা বা 2 ঘন্টা পর 1-2টা বিস্কিট খেয়ে বাঁচবা। আর তোমাকে যদি বলি খাবারের কোনো অভাব নাই, তুমি যত খুশি খাও, তখন তুমি ওই 10 প্যাকেট বিস্কিট দেখবা 2 দিনে শেষ। তো একটা সিড কিন্তু জানে না সে আবার কবে খাবার পাবে, সো খুব রেশনালি ইট ইউজেস ইটস স্টোরেজ ফুড। সিডস আর স্যার এর মধ্যে যদি স্যার মানে জার্মিনেট করে ফেলে তো তাড়াতাড়ি জার্মিনেট করতে প্রচুর খাবার লাগে। জার্মিনেট করলে সে খুব দ্রুত খাবারগুলো থেকে শক্তি নিবে, নতুন সেল ডিভিশন হবে, সেল ইলংগেশন হবে, সে ওখান থেকে প্লুমিউল রেডিক্যাল আউটলেট হবে, তখন সে খুব দ্রুত চলে যাবে। স্যার খাবারগুলো জমা থেকে যাবে না, মানে যেগুলা খাবার জমা থাকবে না, কারণ একটা বীজ জার্মিনেশন করার পরেও
6-7 দিন পর্যন্ত বা তারও বেশি পর্যন্ত কিন্তু খাবার সে তৈরি করতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার পাতাগুলো ফুললি এক্সপ্যান্ড করতেছে, ফটোসিনথেসিস করতেছে। তো কাজে এই পর্যন্ত তার খাবার লাগবে। জি স্যার। Seeds are the carrier of aid and friendship and goodwill, because we have the export import between two countries always. আমরা ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনতেছি, আমরা আমেরিকা থেকে সোয়াবিন আনতেছি, আমরা আবার আরেক দেশে আরেক কিছু রপ্তানি করতেছি, অর্থাৎ উই আর এক্সপোর্টিং ইম্পোর্টিং সিডস to another countries. So in that case, seed is a mode of friendship or goodwill. এর মাধ্যমেও কিন্তু আমাদের এক দেশের সঙ্গে আরেক দেশের যে কূটনীতি, ডিপ্লোম্যাসি, এই ডিপ্লোম্যাসিতেও কিন্তু সিড খুব ভালো ভূমিকা পালন করতে পারে। মনে করো আমাদের খুবই সমস্যা চলতেছে, ধান নাই, এই সময় এমন একটা দেশ আমাদেরকে বললো যে ঠিক আছে তোমাদের 1000 টন আমরা ধান দিব, দেখবার তাকে আমরা তখন ফ্রেন্ড হিসাবে মনে করবো। এখানে ফ্রেন্ডের বিষয়টাই হয়ে গেল কিন্তু সিড, অর্থাৎ সিড ইন্টারন্যাশনাল ট্রেডের মাধ্যমে, ইন্টারন্যাশনাল রিলেশন, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপের it plays a great role. Seed is wealth, seed is a national treasury. Seed হলো একটা সম্পদ এবং এটা হলো রাষ্ট্রীয় একটা ট্রেজারি। আমরা যেমন we frequently says that our foreign exchange reserve is very healthy. আমরা মাঝেই বলি না আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ অনেক বেশি, এটা একটা গুড সাইন, এটা একটা দেশের অর্থনীতির ইটস এ পজিটিভ সাইন। At the same time it is also important that how much food we have stored, how much seeds we have stored in our godowns. যখনই কোনো কিছুর দাম বাড়ে দেখবা সরকার বলে যে না কোনো চিন্তা নেই, আমাদের দেশে 3 মাসের খাবার মজুদ আছে বা আমাদের 6 মাসের খাবার মজুদ আছে, সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট গো ফর ওএমএস, ওপেন মার্কেট সেল, অথবা কম দামে টিসিবির মাধ্যমে খাবার বিক্রি করতেছে। তাহলে একটা দেশের foreign currency reserve is important, at the same time their food reserve means seed reserve, seed grain reserve is also important. তোমার ব্যাংকে অসংখ্য টাকা আছে কিন্তু তোমার গোডাউনে খাবার নাই, তোমার কিন্তু রিস্ক আছে। এখন এই দেশে যদি মনে করো তোমার কাছে অনেক টাকা আছে কিন্তু দেশে বন্যা বা ঝড় হওয়ার কারণে রাস্তাঘাট ভেঙে গেল, খাবার আসতেছে না, সেক্ষেত্রে তুমি তো টাকা খেতে পারবা না। তো সেক্ষেত্রে সেই বুদ্ধিমান যার ফ্রিজে খাবার আছে বা যার 1 বস্তা চাল কেনা আছে, তো খালি ব্যাংকে টাকা বা ওয়ালেটে টাকা থাকা ইম্পর্টেন্ট না, আমাদেরও কিছুদিনের খাবার অন্তত যে যার সামর্থ্য অনুযায়ী কিন্তু মজুদ রাখে, কেউ 1 দিনের খাবার রাখে, কেউ 7 দিনের রাখে, কেউ 15 দিনের রাখে। সো সিড ইজ এ ওয়েলথ in national level, seed is a treasury because seed reserve is also important. Seeds are the source of oil supply. আমরা যত রকম তেল খাই, সরিষা, নারিকেল, সয়াবিন, বাদাম, all comes from seed. স্যার হ্যাঁ বলো, স্লাইডটা আরেকবার দেখানো, স্লাইড আগেরটা। হ্যাঁ স্যার এখানে সিড আর ক্যারিয়ার্স অফ এইড, ফ্রেন্ডশিপ এন্ড গুডউইল। স্যার ফ্রেন্ডশিপ আর গুডউইল কিভাবে সাহায্য করে? ফ্রেন্ডশিপের সাহায্যটা এইরকম যে যখন তুমি এক দেশ, এটা ইন্টারন্যাশনাল লেভেলে আমি বলতেছি, পার্সোনাল লেভেলেও তো হইতেই পারে। তোমরা 2 জন নদীর ধারে বসে আছো, হঠাৎ বাদাম আলা আসলো, তুমি বাদাম কিনে তোমার বন্ধুকে খাওয়ালা বা তোমার বান্ধবীকে খেতে দিলা, সে মনে করবে বা ছেলেটা তো ভালোই আমাকে বাদাম খাওয়ালো, কৃপণ না, বাদাম তো সে খাওয়াতে পারতো, সে বলার আগেই তুমি বাদাম কিনে খাওয়ালা। এই যে একটা বাদাম কিনে খাওয়ালা বা একটা বাদাম ইজ এ সিড। সো এইখানে একটা কিন্তু তার সঙ্গে তোমার ফ্রেন্ডশিপ হয়ে গেল। তোমরা ভেরি ফার্স্ট ইয়ারের প্রথম সেমিস্টারে 2-3 দিনের মধ্যেই দেখবা যে যারা ক্লোজ ফ্রেন্ড হয়ে যায় এরাই কিন্তু আলটিমেটলি কন্টিনিউ করে পুরো লাইফ। তো কি কারণে? একটা নিশ্চয়ই কোনো কারো একটা সাইন, কারো একটা আচার আচরণ আরেকজনের প্রতি দুর্বলতা সৃষ্টি করে যে না ও তো ভালো, এই যে আমাকে প্রথম দিনই বাদাম খাইয়েছিল বা প্রথম দিনই আমাকে কেয়ার মার্কেটে নিয়ে যে চা খাওয়ালো। সো সিমিলারলি at international level, when a country lacks sufficient food amount, he needs some food aid or food supply from other countries. And if any country come forward and help that country by supplying foods by free or even by selling, that is there, then there is a friendship built. আমাদের যেমন পেঁয়াজ দেখো, আমরা পেঁয়াজ ইন্ডিয়া থেকে আনি, একসময় ইন্ডিয়া তাদের পেঁয়াজ পর্যাপ্ত নাই বলে বন্ধ করে দিল, আমরা হয়তো তুরস্ক থেকে বড় বড় পেঁয়াজ নিয়ে আসলো, তো তখন তুরস্কের প্রতি আমাদের একটা ফ্রেন্ডশিপ হয়ে গেল যে না আমরা তো বিপদে তুরস্ক থেকে পেঁয়াজ পেলাম। তো
তো এই সেন্সে বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ট্রেড, আমাদের অস্ট্রেলিয়ার সঙ্গে রিলেশন কি, আমরা গম নিয়ে আসি, আমেরিকা থেকে আমরা গম নিয়ে আসি। তাহলে এই যে আমাদের ট্রেড ডিপ্লোমেসি, এর মূলে কিন্তু আছে সিড, নট অনলি সিড, অনেক কিছুই থাকতে পারে, কিন্তু এটাও একটা ইম্পর্টেন্ট, যেহেতু একটা খাদ্যদ্রব্য, কাজেই এগুলোর আদান প্রদানের ক্ষেত্রে সিডের একটা বিরাট ভূমিকা আছে। ইন্টারন্যাশনাল ট্রেড, ইন্টারন্যাশনাল রিলেশন, একটা দেশ আরেকটা দেশে কখন তোমার ডিপ্লোম্যাটিক অফিস খোলে, যখন তার সঙ্গে কিছু লেনদেন হয়, তাই না, যে আমরা ওখানে কিছু পাঠাতে পারবো, ওখান থেকে কিছু আনতে পারবো। অনেক দেশের সঙ্গে আমাদের দেখবে লেনদেন নাই, সম্পর্ক নাই, তো এইভাবে তারা ইন্টারন্যাশনাল ট্রেড রিলেশনশিপ গুডউইলের ক্ষেত্রে হতে পারে। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। এখন আমরা চলে যাচ্ছি ক্লাসিফিকেশন অফ সিডে। এই জিনিসগুলো নতুন কিছু নয়, তোমাদের জানা আছে যে বেসড অন দ্য নাম্বার অফ কোটাইলিডনস we can classify seeds into three: monocot, dicot, and polycot. In monocot there is only one cotyledon, বা বীজপত্র একটা থাকে। In dicot 2 cotyledons. In polycot more than 2 cotyledons are there. That is মনোকটের উদাহরণ তো তোমরা জানোই, গ্রামিনী ফ্যামিলির বা পোয়েসি ফ্যামিলি, এদেরকে বলা হয় মনোকট। এদের চেনার উপায় কি? Monocot, that is the fibrous root system, there is no tap root, and in case of dicot there is a tap root system. আর পলিকট হলো জিমনোস্পার্ম, যেগুলো জিমনোস্পার্ম মানে হলো অপুষ্পক উদ্ভিদ, যেগুলো যে কি বলি আমরা, নগ্নবীজি উদ্ভিদ, অর্থাৎ ফল হয় না, বীজ। in gymnosperm the seed is open, there is no fruit, that is seed is open, and in those seed there is the number of cotyledons is more than 2, so these are polycot. This classification based on the storage of food, that is where the food storage in the seed. If the storage food is in the endosperm, that is called endospermic seed. For example, mango, sunflower, gram, non-endospermic seed. Sorry, there is no. স্যার এগুলো নগ্নবীজি, আবৃতবীজি না, নন এন্ডোস্পার্মিক সিড হলো যে ক্ষেত্রে খাবার জমা থাকে এন্ডোস্পার্মে না, কোথায় থাকে? সাধারণত কোটাইলিডনে, বীজপত্রে। ইফ দি ফুড সস্যল আর অসস্যল বীজ, অসস্যল বীজ, হ্যাঁ, হয় অ্যালবুমিনাস বা এন্ডোস্পার্মিক, বা অসস্যল বীজ, বাংলায় আমরা যেটাকে বলি অসস্যল বীজ, অর্থাৎ শস্য থাকে না, খাবারটা জমা থাকে কোথায়? কোটাইলিডনে, বীজপত্রে, যেমন ছোলা বীজ আমরা দেখি। কিন্তু খাবার যদি তোমার শস্যে জমা থাকে, তখন তাকে আমরা বলি শস্যল বা অ্যালবুমিনাস। আমার মনে হয় মিউট করতে হবে, কার কথা শোনা যাচ্ছে? আইডি 153 মিউট করো ঐশী। Okay, thank you. And albuminous or endospermic seed, where the seed stores in the endosperm. For example, rice. রাইসের ক্ষেত্রে এন্ডোস্পার্ম আছে, সেখানেই খাবার জমা থাকে। তাহলে খাবার জমা থাকার জায়গায় দুইটা, either endosperm or in the cotyledon. Depending on the mode of germination. Depending on the mode of germination, hypoxial and apixial. Hypo means under, epi means up. So in this type of seed, the hypoxial seed coat never appear above the soil. But in case of apixial germination, seed coat comes above the soil. বাংলায় আমরা যেটাকে বলি, আমি ভুলে গেলাম, হাইপোজিয়াল বাংলা, হ্যাঁ, মৃদগত আর মৃদভেদী, না? হ্যাঁ, মৃদগত আর মৃদভেদী। So in case of hypoxial, seed cotyledon never comes above the soil. এটা জার্মিনেশনের সময় বীজপত্র মাটির উপরে কখনোই আসবে না। আর এপিজিয়ালের ক্ষেত্রে বীজপত্র মাটির উপরে উঠে আসবে। So that is hypoxial and apixial. This is the last slide. এখানে আমি বলো, এখানে দেখো কি লেখা আছে, একটু পড়ো সবাই। এটা বলার চেষ্টা করা হয়েছে, your mind is a garden, your thoughts are the seeds, you can grow flowers or you can grow weeds. এটা তোমার আমার
সবার মানুষ, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে দিস ইজ অ্যাপ্লিকেবল টু অল হিউম্যান বিইংস, ইনক্লুডিং ইউ অল অ্যান্ড মি। দ্যাট ইজ আওয়ার মাইন্ড ইজ এ গার্ডেন, অ্যান্ড আমরা যা চিন্তা করি, আওয়ার থটস, দিজ আর দ্য সিডস। এখন আওয়ার থটস মে বি পজিটিভ অর নেগেটিভ, মে বি গুড অর ব্যাড, মে বি কনস্ট্রাকটিভ অর ডিস্ট্রাকটিভ। আমরা যে চিন্তাগুলো করি সেগুলো ভালো চিন্তা, খারাপ চিন্তা, গঠনমূলক চিন্তা, ধ্বংসাত্মক চিন্তা, কারো ভালো করার চিন্তা, খারাপ করার চিন্তা। অল দিজ আর সিডস। এবং আমাদের মনটা হলো বাগান। এখন আমাদের চিন্তা করতে হবে যে বাগান, তোমার একটা বাগান আছে, সেখানে তুমি কি গাছ লাগাবা? তুমি আগাছার বীজও ফেলতে পারো, অথবা তুমি একটা গোলাপ গাছ লাগাতে পারো, গাঁদার বীজ লাগাতে পারো। ইউ ক্যান গ্রো রাইস, or you can grow beautiful flowers in your garden, or you can grow just weeds in your garden. So nobody will like weeds, and weeds has no utility. তুমি যদি আগাছা জন্মায়, সেই আগাছা তোমার বাগানটাকেও সুন্দর দেখাবে না, সেই আগাছা দিয়ে তুমি কিছু করতেও পারবে না, লোকজনও বলবে যে এই বাগানটাকে কি অবস্থা করে রাখছে। But if you grow flowers, you can sell the flower, you can refresh your mind by seeing the flowers. Even your neighbors or the peoples who are walking beside your garden, they will appreciate your activities. That you are very a good man, a kind man, and you have a beautiful garden, well managed garden. তো আমার শেষ আপিল তোমাদের প্রতি, যে তোমাদের মন নামের যে বাগান আছে, এবং তোমাদের কাছে ভালো খারাপ সব ধরনেরই সিড আছে, এবং আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের এই ভালো সিডগুলোকে আমরা নারিশ করব। আমাদের মনের মধ্যে ভালো চিন্তা, সৎ চিন্তা, অন্যের ভালো করার চিন্তা, গঠনমূলক চিন্তা, সৃজনশীল চিন্তা, এই বীজগুলো আমরা ফেলবো, যেন আমাদের জীবনটা সুন্দর হয় আমাদের নিজেদের জন্য। এবং প্রত্যেকটা মানুষ যদি ভালো হয়, তাহলে কিন্তু সমাজ ভালো হবে, পরিবেশ ভালো হবে, দেশ ভালো হবে, বিশ্ব ভালো হবে। আমি নিজে ভালো না হয়ে কিন্তু একটা ভালো পরিবেশ আশা করতে পারি না। আমরা দেখবা যে আমরা সমাজকে দোষ দেই সবসময়, উই অলওয়েজ ব্লেম দ্য সোসাইটি, বাট হোয়াট ইজ সোসাইটি? আই এম দ্য সোসাইটি। আমি সমাজকে দোষ দিচ্ছি, এই বাংলাদেশে দুর্নীতি হয়, এই বাংলাদেশের লোক খারাপ, বাট কে লোক কে? আমি তো একটা তার পার্ট। সো ফার্স্ট আই মাইসেলফ হ্যাভ টু বি রেকটিফাইড। নিজেকে প্রথমে সংশোধন করতে হবে, আমাদের নিজেদের খারাপ চিন্তা বাদ দিতে হবে, খারাপ কাজ বাদ দিতে হবে, অন্যের ক্ষতি করার চিন্তা বাদ দিতে হবে। এগুলো these are weeds তোমার বাগানের। কিন্তু আমরা ভালো চিন্তা করব, ভালো কাজ করব, তাহলে এটা আমাদের সবার জন্য ভালো হবে। তাহলে আমরা শেষ করি। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমি এখন অ্যাটেন্ডেন্সটা দিব। অ্যাটেন্ডেন্সের আমি লিংক দিচ্ছি তোমাদের। স্যার আমাদের সিলেবাসটা দিলে ভালো হয়। স্যার আমাদের সিলেবাসটা কি দেওয়া হয়েছে স্যার? স্যার সিলেবাসটা স্যার দিলে স্যার ভালো হয় স্যার। স্যার আমি মেইল করতে। আচ্ছা, আমি তাহলে মেইলে তোমাদের। জি স্যার আমি আজকে মেইল করে দিচ্ছি। স্যার এই টপিকের পিডিএফটা দিয়েন স্যার। হ্যাঁ, আমি স্যার পিডিএফ আর সিলেবাসটা একসাথে দিয়ে দেন। দুইটা শেষ হলে একসাথে ওই দিন আমি তোমাদের। ওকে স্যার পিডিএফ সিলেবাসটা স্যার একটু আগে দিয়েন স্যার, ওটা মানে একটু স্যার দেখা লাগতেছে। আচ্ছা, আমাদের নেক্সট ক্লাস কবে? পরশুদিন, মঙ্গলবারে না? জি স্যার। আচ্ছা, আমি ওই দিনই তোমাদের যে আজকের ক্লাসটা যেটা নিলাম সেটার নোট, ওইটার নোট এবং কি তোমাদের দিয়ে দিব। চ্যাট করি। আচ্ছা ওকে স্যার। চ্যাট খুঁজে পাচ্ছি না কেন? চ্যাট বক্স দাঁড়াও। তোমাদের নেক্সট ক্লাস কোন স্যারের? স্যার 10টা মেবি কোনো ক্লাস হবে না। স্যার। ও আচ্ছা, কি ব্যাপার? চ্যাট অপশন কই? স্যার ওখানে দেখেন স্যার। মোরের মনে হয় আছে স্যার। ও আচ্ছা, এটা শো করতেছে না চ্যাট। হ্যাঁ, এটা কার কাছে গেল? দাঁড়াও, প্রাইভেটলি না। তোমরা কি চ্যাট
পাচ্ছো না? ও না, টু এভরিওয়ানে দেন স্যার, তাহলে পাবো স্যার। ইয়েস, এখানে এটা কার নাম সেভ করা আছে এটা আমি চিনলাম না। সুধা ওয়াগল, ও এই যে নেপালি স্টুডেন্ট যে না? How many Nepalese students here in this class? 8 students, sir. Oh, 8 from Nepal. Yes, sir. Okay. So your today's class is clear to you, or you need any further clarification? Is it clear to you all? Hello, can you hear me? Yes, sir. We are clear. Okay, thank you.